দেখতেই পাচ্ছ বাইরে একদম সন্ধে সন্ধে রয়েছে, আর আমি এখন সবে স্নান করলাম, এবার খাবো। সারাদিন আমি খাইনি, সেটাও কেন বলছি। আর আজকে আমি যাচ্ছি এমন একজনের বাড়িতে ভাই, যে বাংলার টপ কন্টেন্ট ক্রিয়েটার, অর্থাৎ যাকে তোমরা সবাই কেউ ঘোতন বলে চেনো, কেউ টুকাই বলে চেনো, বুঝেই গেছো কার কথা বলছি। আর কেউ কেউ খুব ভালোবেসে বলো যে বিএমএস, বাঁকুড়া মিমস। ইয়েস, আজকে আমি যাচ্ছি উন্মেশদার বাড়িতে। কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, আগে চটপট খাই ভাই, কথা আটকে যাচ্ছে আমার, চটপট খাই তারপরে বলছি ভাই। তো হাতে সময় কম থাকার জন্য দেখতেই পাচ্ছ অল্প একটু ভাত আর একটা দামড়া সাইজের একটা চিংড়ি নিয়েছি, এটা খাবো এন্ড বেরোবো, তারপরে কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গিয়েছি। আর তোমরা যদি এখনো বুঝতে না পারো যে আমি কোন প্রজেক্টের জন্য উন্মেশদার বাড়ি যাচ্ছি, তাহলে একবার প্লিজ ব্রবন প্রোডাকশনের চ্যানেলে গিয়ে, বা ব্রবন প্রোডাকশনের মানে উন্মেশদার নাগরিক 2 যেখান থেকে রিলিজ করলো, ওদের পেজে গিয়ে একবার দেখে নিও নতুন ওদের কোন সিরিজটা আসছে। তো সেটাতেই আমি কাজ করছি। তো এখন আম্মিকে মানে ইসকো কাইতে টাটা বাই বাই, চল টাটা, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। আর বাইরে সে র্যাপিডো দাঁড়িয়ে রয়েছে, বেশি করছি বাগে, সে সামথিং অ্যাবাউট মি। ওদি বাবালি, অল দ্য বেস্ট ফ্রম পাগো তোতা। চলো ভাই বেরোই। সোজা ওই অ্যাক্রোপলিসের কাছেই ওটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ফাইনালি আমি চলে এসেছি উন্মেশদার বাড়ির কাছেই একদম, কিন্তু আমি লোকেশন বলতে পারবো না। যারা দেখে বুঝতে পারছো, বাট আমি লোকেশন বলছি না, তার কারণ একটাই, সেটা তোমরা জানো যে যে যার প্রাইভেট প্রপার্টি তার পারমিশন ছাড়া বলা তো উচিত নয়। তারপরে এরকম বড় একজন মানুষের তো একদমই নয়, প্রবলেম তার হতে পারে। তো আমার জন্য আমি চাই না কারো প্রবলেম হোক, আমার কন্টেন্টের জন্য তো আরোই যাতে না হয়। এটা অ্যাকচুয়ালি প্রজেক্টটা ক্র্যাক হয়েছে কীভাবে আমি সেটা তোমাদেরকে বলি। রজত মানে ব্রবন প্রোডাকশন হাউস যাদের, তো রজত, অরুণাভ, রজত হচ্ছে বেসিক্যালি আমার ইউনিভার্সিটির বন্ধু। তো ওর সাথে আমি অনেক দিন থেকে অনেক প্রজেক্টে কাজ করি। এবার ও রিসেন্টলি উন্মেশদার সাথে কাজ করেছে। তো উন্মেশদার সাথে কাজ করার সুবাদে রজত আরেকটা প্রজেক্ট করছে, মানে উন্মেশদার সাথে একটা নয়, 2টো কাজ করেছে। নাগরিক 2 আরেকটা কাজ আসছে, তো সেটার জন্য আমাকে বলেছে। এর আগেও ওর আরেকটা সিনেমা ছিল যেটাতে আমাকে বলেছিল, কিন্তু তখন আমার চোখে জয় বাংলা হয়েছিল ভাই, তাই করতে পারিনি। তো এখন সোজা যাব। আর দাদাটা ভাই দারুণ চালিয়েছে র্যাপিডো, কোনো কথা হবে না ভাই। কানে আমার গান চলছিল, যার জন্য আমি অত বাইক করছিলাম। আর আমার 1 ঘন্টার রাস্তা, না হলেও কম করে 35 মিনিটে ঢুকিয়ে দিয়েছে ভাই, পুজোর সময়, ইয়ার কি নয়। তো আমি এখন এক্স্যাক্ট জায়গাটা বুঝতে পারছি না কোথায়। তো আমি একবার রজতকে ফোন করবো, করে জিজ্ঞাসা করে সোজা গিয়ে ঢুকি। চলো লেটস গো। তো ভাই আমি এখন ফাইনালি বেরিয়ে গিয়েছি, এখন আমি বাড়ির দিকে যাই। আর প্রচন্ড এক্সাইটেড আমি, কারণ হচ্ছে একটা ভালো কাজ ডেফিনেটলি হবে, আর খুব তাড়াতাড়ি সেটা আসতে চলেছে ভাই। এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে। তো পুজোর সময় ব্লগ বানানোর যেটা প্রবলেম, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে এত গান বাজনা চলে না ভাই, চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পরে তোমার এই ভয়গুলো থাকে যে কোথা থেকে একটা গান লিক করবে আর তুমি কপিরাইট খেয়ে গেলে ভাই, তোমার গল্প শেষ। যাই হোক ভাই, উন্মেশদা কিন্তু ভীষণ ভালো মানুষ। এর আগেও যে কথা হয়নি তা নয়, হয়েছে, কিন্তু এবারে যেরকম কাজের সূত্রে যখন একটা মানুষকে দেখি, তখন বুঝতে পারি যে তার প্রফেশনাল মুখের ওপরে আলো লাগিয়ে থাকলে না ভাই, এই অবস্থায় খুব জোরে লাগলো ভাই। লেগেছে তো কি, তাই বলে ব্লগ বানাবো না? ডেফিনেটলি বানাবো, এটা আমার কাজ, যেটা বলছিলাম। তো উন্মেশদা কিন্তু করেছে, মানে আমাদের যখন স্ক্রিপ্ট রিডিং হচ্ছিল তখন রেকর্ড করেছে। আই থিঙ্ক ফেসবুকেও পোস্ট করবে। যখন ফেসবুকে পোস্ট করবে আমি তখন ইনস্টাতে সেটা নিয়ে স্টোরি দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। আর আমি অ্যাকচুয়ালি ব্লগ বানাবো বলেই কিছুটা হেঁটে যাচ্ছি। এখন এসে গেছি আমি বোসপুকুরের মোড়ে, কারণ এখানে গান বাজনা চলছে না। তো এখান থেকে অটো ধরবা সোজা বালিগঞ্জ স্টেশন ভাই, লেটস গো। আচ্ছা, রাস্তায় অটো আছে, শুধু এখানে লাইট রয়েছে, কোনো অটো নেই, কিচ্ছু নেই। আমি আবার এখান থেকে হেঁটে বোসপুকুর পার হয়ে গেছি, বালিগঞ্জ পর্যন্ত হেঁটে। ব্লগ বানাতে গিয়ে দেখিনি ভাই, দাঁড়াও, এটা বাজে হচ্ছে, কারণ এতটা হাঁটতে অটোটা দাঁড়িয়েছে। দেখি পাই কি না। বালিগঞ্জ যাবে, সিগন্যাল যা আছে হয়ে যেতে পারে। দাদা বালিগঞ্জ, বেকার এলাম ছুটে, বেকার। ঘোড়ার ডিম বালিগঞ্জ, কিচ্ছু বালিগঞ্জ না ভাই, অটো যাচ্ছে না এখান থেকে। সামনে থেকে দেখছি একটা মোড় পড়েছে, কোনো অটো নেই।
তো ফাইনালি চলে এসেছি আমি বাড়িতে। যেটা ব্যাপার হচ্ছে যে ভাই, আগে যখন আমার হাতে 10,000 টাকার ফোন ছিল না, এই জন্যই বলে মানুষের জীবনে যদি পয়সা এসে যায় না ভাই, মানুষের মনে হয় শান্তি চলে যায়। এবার অনেকে বলে যে আমি না এই জ্ঞান ফ্যান দিই, জ্ঞান না ভাই, যেগুলো মনে হয় আমি সেগুলোই বলি বসে বসে। মানে আমার তো আলাদা কি করবো ভাই, আমি নাচবো গান গাইবো কি করবো বল, আমি তো যা ভালো লাগে সেটাই করি, তোমরা জানো খুব ভালো করে। তো ওই বলে না যে মানুষের কাছে দামি জিনিস থাকলে তখন ভয় লেগে যায়। তো আজকে দেখছিলাম যে ট্রেনে একটা ছেলে ওই কি করছে, জামাগুলো উঠতে উঠতে ট্রেনের একদম জানলায় মানে দরজা ধরে ঝুলে বাইরে মুখ বাড়িয়ে গুটখার পিক ফেলে, যেগুলো হয় না, ওই ধরনের একটা ছেলে দেখলাম ওরকম করছেন। আমার হাতে ফোনটা ছিল, সিনেম্যাটিক নেবো ভাবছিলাম, সবাই বের করেছে। আমি ভাই বাড়ি যাই, তারপরে ফোন বেরোবে। তো যাই হোক, আর আরেকটা জিনিস ভাই, ট্রেনে না আমি খুব দেখি একটা জিনিস, যে কিছু একটা খেলো কেউ, প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকের বোতল যাই হোক, ট্রেনের বাইরে ফেলে, মনে করে খুব পরিষ্কার করছো। একবারও ভাবো না যে রেল লাইনে পড়ছে, ওটা কে পরিষ্কার করে ভাই? যখন করে লাইন ক্লিয়ার হয়, মানে পরিষ্কার করে সেই একবার করে, তার থেকে ভালো ট্রেনে ফেলো। ট্রেনটা এসে যখন রাত্রে কোথাও একটা দাঁড়ায়, কোথাও একটা মানে স্টেশনে যখন রাত্রিবেলা থেমে যায়, সুইপারটা পুরো ঝাঁট দিয়ে ওটাকে পরিষ্কার করে, তো ওটা রিসাইকেলে যায়। যেটা তুমি রাস্তায় ফেলে দিচ্ছ না, ওটা কোথাও যায় না, ওটা মাটিতে থেকে যায় এবং ওটা বর্জ্য পদার্থে পরিণত হয়, সেটা আর রিসাইকেল হয় না। তো এগুলো করো না ভাই। আর যেটা কথা হচ্ছে, দেখো ভাই, ব্যাপারটা হচ্ছে, তো আমি একটা জিনিস ভুল করছিলাম, সেটা হচ্ছে যে নতুন ফোন, তো আমি ভিএনএ এডিট করছিলাম। তো ভিএনএ বিটরেটের একটা ব্যাপার রয়েছে, যেটা আমার একটা ভাই আজকে কমেন্ট করলো বলে আমি জানতে পারলাম যে বিটরেটটা কম বেশি করতে হয়। এই জায়গাটা ব্যথা করছে, যে খোঁচাটা খেয়েছিলাম না, তো বিটরেটটা কম বেশি করতে হয়, তো মানে বেশি করতে হয়, তো আমি কমিয়ে করছিলাম বলে কোয়ালিটি ডাউন ছিল। আশা করছি এই ভিডিওটা ঠিক হবে। এবার দেখো ভাই, সবকিছুই এখানে শিখতে এসেছি, আমি শিখে চলে আসিনি, করতে করতে শিখছি, তোমাদের সামনেই শিখছি, এতে লজ্জার কিছু নেই ভাই। বরঞ্চ তোমরা বলছো আমি শিখছি না, এটা লজ্জার। তো আশা করছি এই ভিডিওটা ভালো হবে। যদি এটার কোয়ালিটি খারাপ হয়, পরেরটা ডেফিনেটলি বেটার হবে। বাট একটা জিনিস, যেটা শেষমেশ গিয়ে তো ভালো কিছুই হবে, এটাই বিলিভ করছি। কারণ আজকে যখন আজকে যে মানুষটার সাথে মিট করলাম, ওই মানুষটাকে দেখে না আরো কনফিডেন্স বেড়ে গেছে আমার, যে এই মানুষটাও তো কোথাও একটা শূন্য থেকে শুরু করেছিল। এনারও তো চ্যানেলে প্রথমে 0 সাবস্ক্রাইবার ছিল, তারপরে এত বেড়েছে, ইনস্টাতে এত বেড়েছে, শুনছিলাম জানছিলাম, এত ভালো লাগছিল না ভাই, আমি মুগ্ধ হয়ে গেছি। তবে একটাই কথা বলবো, আমাকে এই কাজটা খুব ভালো করতে হবে, আমি আমার 100% দিয়ে করবো এটা, কারণ এটা আমার জন্য একটা বড় অপরচুনিটি ভাই। রজত, ঐশী, অরুণাব, এরা সবাই আমার উপরে বিশ্বাস করেছে, ভরসা করেছে। একটা গুরুত্বপূর্ণ চরিত্র ভাই, এবং দেখবে শুধু চরিত্রটা, ফাটাফাটি একটা চরিত্র ভাই। তো সেটাতে আমাকে কাস্ট করা হয়েছে, অ্যান্ড আমি আমার 100% দেবো, এটুকুই আমার নিজের সাথে নিজের একটা প্রতিজ্ঞা। তো পুজোর পরে এটা শুট শুরু হবে, আর তার ঠিক 1 মাস পরেই ভিডিও চলে আসবে, মানে সেরকমই, বাকি আমি কি জানি না। যাই হোক, তো ভীষণ ভালো লাগলো। আমি সত্যি আমি এক্সপেক্ট করিনি আমার জন্য এত ভালো একটা খবর ওয়েট করছে, যে আমি উন্মেষদার সাথে বিএমএস এ কাজ করছি, বাঁকুড়া মিমস। ভাই এটা আমার সৌভাগ্য। যাই হোক, তো সব মিলিয়ে আজকের দিনটা এইরকমই গেল। আজকে আই থিঙ্ক ভিডিও অনেক বড় হয়নি। তোমরা দেখছি যে 22 মিনিটের যে ভিডিওটা বানিয়েছি, সেটা নিচে লিখেছে তাতে এত বড় ভিডিও ভাই, কেটে দিয়েছি, সব উড়ে গেছে। নেই, চলো 8 মিনিট থেকে 10 মিনিটের ভিডিও এন্ড করে দেবো। আমি তাই করে থাকি। আগের দিন একটু এক্সপেরিমেন্ট করছিলাম, মজা এসে গেছিল, নতুন ফোন পেয়েছিলাম, তো এত লাইট এই সেই সব ভিডিও করেছি কোনো একদিন। তো এবার থেকে আবার এটা বুঝে সুঝেই ঠিকঠাক করবো। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ, উন্মেষদার সাথে কাজ মানে, আমি দেখো মনে যা মুখে তাই, উন্মেষদার সাথে কাজ মানে একটু তো ফ্রেম পাবো ভাই। তো সেটা হয়তো আমার চ্যানেলেও কিছুটা হেল্প হতে পারে, আমার অডিয়েন্স বাড়তে পারে আমার চ্যানেলে। তো সেখানে গিয়ে আমি আমার লক্ষ্যের আরও কিছুটা কাছে পৌঁছে যাবো, আর এইভাবে একটু একটু করে এগোতেই ঠিক পৌঁছে যাবো, চাঁদের পাহাড় ঠিক দেখতে পাবো। তো আজকের মতো এটুকুই থাক ভাই। তো নতুন চ্যালেঞ্জের পথে আরও কিছুটা এগিয়ে গেলাম, মানে কিছুটা এগিয়ে গেলাম, আশা করছি। সেটা তোমরাই জাজ করবে যে এগিয়েছি না এগোইনি। যতক্ষণ না পর্যন্ত কাজটা হচ্ছে, একটু তো মনে ভয় থেকে যায় যে হবে তো, আমাকেই নেবে তো। কিন্তু আজকের পরে মনে হচ্ছে যে হ্যাঁ, আমিই যাবো, কারণ টিকিট কনফার্ম হয়ে গেছে। তো আজকে এটুকুই থাক, আর এবার চ্যালেঞ্জ পূরণ হবে, তবে বাবা প্রাউড হবে। যাবে, বাই। এই দেখো, যেটা তখন এই গাছে খোঁচা খেলাম না, দেখা যাচ্ছে কি? এই দেখো, লাইটে দেখাই একটু, এরকম লালচে মতো হয়ে গেছে এই জায়গাটায়। ফোন এসছে, কে ফোন করেছে? রজত ফোন করেছে, 1 মিনিট। হ্যাঁ ভাই, হ্যাঁ রে, দেখ বললে যে ওই লোকেশনে দিয়ে দিতে পারবে, এইটুকু আমাকে বললো ভাই। ও আমি সব ভুলে যাই, তুমি মনে রাখো, ভাগ্যিস। লাগিয়ে দাও। হ্যাঁ, মা দেখছো, এই জন্য বলি, মায়ের থেকে ভালো পৃথিবীতে আর কেউ নেই। মায়ের থেকে ভালো আমার বাগু, আমার নসু, আমার বাগু। এই দেখো, শুধু চেতে দেয়। তোমার খাওয়া গেছে? মায়ের থেকে নয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর আমার বাগু। তো সব বাগুর মতন সবাই। হ্যাঁ,
ইয়েস। তো বাগু টাটা বলে দাও আজকে ভিডিওতে সবাইকে, বলো টাটা, বলো বলো বল, এইরকম ভাবে টাটা নয়, ঠিক ভালো করে টাটা বলো, বলো টাটা বাই। বাগু মুডে নেই।